তো বন্ধুরা, যে মানুষটা নিজের ভালোবাসার জন্য গোটা দুনিয়ার বিরুদ্ধে একা লড়েছিল, সে যখন বহু বছর পর পর্দায় ফিরে আসে, তখন তার প্রেম বা প্রতিশোধ নয়, শুধু তাণ্ডব নামে। কেউ কি ভেবেছিল 2007 সালের একটা ফ্লপ সিনেমা 2026 সালে এসে এমন একটা ইতিহাস তৈরি করবে? ছবির নাম শুধু শোনা যাচ্ছে না, প্রথম দিনের অ্যাডভান্স বুকিংয়েই নাকি আগের পার্টে সারা জীবনের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। কিন্তু আসল কথা তো শুধু টাকার নয়, আসল ব্যাপার হলো নস্টালজিয়া আর ইমোশনের। 19 বছর অপেক্ষার পর এর ফল কি আলাদা হবে, নাকি আরও একটা শুধুমাত্র টাকার লোভে বানানো বলিউডের সিকুয়েল? সব কথা বাদ দিন, আজ আমার একটা কথা লিখে রাখুন, জীবনে এর চেয়ে বেশি ধামাকা আর মাস ইমরান হাশমির রূপ এর আগে কখনো দেখেননি। তো ভাই, এইবার আর ওপেন পুরোপুরি শেষ হয়ে যাবে, নয়তোবা সব কিছু চুকে যাবে। ট্রেলার দেখে যারা ভেবেছিল এটা একটা সহজ সরল প্রেমের ছবি, তারা জলদি এই ভুল ধারণাটা মাথা থেকে মুছে ফেলুন। ট্রেলারটা আসলে একটা ধোঁকা মাত্র, কারণ শিবম পণ্ডিত কোনো সাধারণ মানুষ নয়, সে একেবারে চলন্ত পর্যন্ত একটা বিপদ হয়ে আসছে। ছবির প্রতি 15-20 মিনিটে যে অ্যাকশনগুলো দেখানো হয়েছে, দেখলে সাউথ বা কোরিয়ান মুভির কথা মনে পড়ে যাবে। ইমরান হাশমিনের এই রাগী রক্তমাখা অবদার দেখে আপনি অবাক হয়ে যাবেন। আর একটা ভালো কথা বলছি, ইমরান হাশমিনের এই মারপিট ছবিটা আপনি চাইলে আপনার পরিবারের সাথেও হলে গিয়ে আরামসে দেখতে পারবেন। এটা সেই ক্যাটাগরি সিনেমা নয় যে শুধু সস্তা আর অ্যাডাল্ট সিন থাকে। হ্যাঁ, ছবির টপিকটা একটু ক্রাইম আর অ্যাকশনে ভরা, তাই ছোট বাচ্চাদের হয়তো ভয় লাগতে পারে, কিন্তু বাড়ির বড়দের বা ফ্যামিলির সাথে অনায়াসে আপনি দেখতে পারেন। কিছু মানুষ আবার আওয়ার ওপেন 2 এর সাথে নতুন কোনো ছবি তুলনা করার বোকামি করছে। বিশ্বাস করুন, আওয়ার ওপেনের আসল লেভেল দেখলে সেই ছবিগুলো এমনিতেই ভয়ে সরে যাবে। আর এই মুভির গানগুলোও অনেক ভালো, একদম কলিজে দিয়ে অনুভব করার মতো। থিয়েটারে বসে যখন গানগুলো বাজবে, তখন আপনার মনে হবে যে ইউটিউবে যে ভার্সনটা শুনেছিলাম এটা তার চেয়ে 100 গুণ বেশি পাওয়ারফুল। যেভাবে গল্পের সাথে গানগুলোকে মেলানো হয়েছে, শুধু মিউজিক দিয়েই ছবিটা বক্স অফিস কাঁপিয়ে দেবে। আওয়ার ওপেন 2 ঠিক সেই জায়গা থেকে শুরু হয়েছে যেখানে পার্ট 1 শেষ হয়েছিল, তাই থিয়েটারে যাওয়ার আগে যদি সময় পান তাহলে পুরনো ছবিটা একবার দেখে নেবেন, তাহলে পার্ট 2 এর ইমোশনাল সিনগুলো বুঝতে ভালো লাগবে। সহজ কথায় বলতে গেলে আওয়ার ওপেন 2 হলো শিবম পণ্ডিতের কাছে নিজের ভালোবাসা ফিরে পাওয়ার শেষ সুযোগ। যে মানুষটা নিজেই অতীতের জালে বন্দী, সে আজ অন্য একজন মানুষকে মুক্ত করতে চাই। এই ছবির প্রথমার্ধ বা ফার্স্ট হাফ একদম তেমনই, প্রচুর দুঃখ, চারপাশে থমথম পরিবেশ, আর হিরোর আবার আগের মতো চাঙ্গা হওয়ার কোনো ইচ্ছেই নেই। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো ছবিটা পুরনো পার্টকে এক মুহূর্তের জন্যও ভুলেনি। পুরনো নস্টালজিয়া ফিরে আনতে ফ্ল্যাশব্যাক খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। কিন্তু ভালোবাসার এই লড়াইয়ের রাস্তাটা ফুল দিয়ে বিছানো নয়। আন্ডারওয়ার্ল্ড, ড্রাগস, ক্রাইম, জেলখানা আর পুলিশের অত্যাচার, এই সবই এই গল্পের মূল অংশ। আর দিশা পাটানাকে ট্রেলারে এত কেন লুকিয়ে রাখা হয়েছিল, তার উত্তর এই মুভি দেখলেই বুঝে যাবেন। তাকে শুধু একটা হিরোইন ভাবলে ভুল করবেন। আর এই ছবির বাকি ক্যারেক্টারগুলো আপনাকে পদে পদে ধোকা দেবে, গল্পের সাথে সাথে আপনার মাথাটাও পুরো ঘুরিয়ে দেবে। আর ছবির শেষটা ঠিক যেন একটা আবেগের সুনামি, পুরো 2 ঘন্টা ধরে আপনাকে মেন্টালি রেডি করা হবে ওই দৃশ্যের জন্য, যেখানে আপনার পরিষ্কার হয়ে যাবে কেন সবাই বলে পুরো বলিউড একদিকে আর ইমরান হাশমি অন্যদিকে। ছবির পিকচার কোয়ালিটি আর সাউন্ড সিস্টেম একদম ইন্টারন্যাশনাল লেভেলের। অডিও ভিডিওর কম্বিনেশনটা আপনার পুরো টাকার উসুল উঠিয়ে দেবে। তবে দুটো জিনিস আমার ভালো লাগেনি, একটা হলো কথাবার্তা বা ডায়লগ। এর চেয়েও বেশি ধারালো ডায়লগ আশা করেছিলাম। পুরনো ছবি এই জায়গায় অনেক এগিয়ে ছিল, কিন্তু এই জায়গায় ইমরানের ডায়লগ জমে গেলেও বড় বড় সিনগুলোতে শব্দের জোর আর একটু বেশি হতে পারতো। আর একটা ব্যাপার, ছবির শুরু আর শেষ মারাত্মক হলেও ছবির মাঝখানে একটু গল্পটা থমকে যায়। এত কিছুর পরেও দুর্দান্ত অভিনয়, থ্রিলিং পরিবেশ, পুরনো নস্টালজিয়া আর মেসি সিনের জন্য আমি এই ছবিকে চোখ বন্ধ করে 5-এর মধ্যে 4 দেবো। বর্তমান জেনারেশনের এবার বোঝা উচিত 2007 সালের দিকে বলিউড ঠিক কী ধরনের দমদার সিনেমা বানাতে পারতো। তবে যাই হোক, সময় নষ্ট না করে তাড়াতাড়ি আওয়ার ওপেন 2 দেখে নাও। আর যদি অলরেডি দেখেছো তাহলে কমেন্টে জানাও যে ইমরান হাশমিনের পারফরমেন্স আপনার কেমন লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এরপর দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। तो फिर